গাইস অনেকদিন তো হলো আমার চ্যানেলে কোনো ছোট মেজো সেজো ব্লগ আসছে না, আর এর মধ্যেই আমার সাথে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। চলো আজ সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, তোমরা যারা আমাকে চ্যালেঞ্জ দিয়েছিলে তোমাদের সব চ্যালেঞ্জগুলোই পূরণ করতে চলেছি খুব তাড়াতাড়ি। আসলে সামনে আমার বিয়ে তো এই না মানে কাজের খুব চাপ ছিল ওই কারণে। যাই হোক চলো গল্পটা প্রথম থেকে শুরু করা যায়। প্রতিদিনের মতো সকালটা শুরু হয় আমার ডেলিভারি কাজ দিয়ে। আর সেই দিন ছিল আমার বিরাট খুশির দিন, কারণ সেদিন রাস্তা দেখা হয়েছিল দুটো সাবস্ক্রাইবারের সাথে। রাস্তায় ফ্যান ফলোয়ার সাথে দেখা হয়ে গেল, শুধু শুধু ভাই ঠিক আছে। কি বলবো, এরকম ভালোবাসা পেলে তো সবাই। যাই হোক সুন্দর করে গিয়ে আমার ডেলিভারি গুলো কমপ্লিট করলাম। ঠিক তারপরেই সকালবেলা বাড়িতে আসতে দেখলাম একটা নতুন কুটুম এসছে। নতুন কুটুম বলে কথা, একটু তো আদর যত্ন করতেই হয়। তাই হালকা করে ওর জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করলাম। প্রথমবার বলে একটু বেশি করেই দিলাম, কারণ অল্প খেলে পোষাবে না। তারপর আমি ওর নাম, ওর বাবার নাম, ওর দাদুর নাম, ওর ঠাকুরদের নাম জিজ্ঞাসা করলাম, কিন্তু সে আমাকে পাত্তাই দিল না। কিন্তু সেই দেখো কিছুক্ষণ পর ঘুরে ফিরে আমার কাছে এলো। আর এদিকে থেকে ঘড়ি কাটায় প্রায় 10টা বেজেই গেছে। আর এক ফোঁটা দেরি না করে আমার 3 লাখ টাকার কেটিএম নিয়ে বেরিয়ে পড়ে যাচ্ছি তো বটে, কিন্তু সেখানে গিয়ে ক লাখ টাকা খরচা হবে আই ডোন্ট নো। এইসব কথা ভাবতে ভাবতে গত 4 মিনিট মতো সাইকেল চালানোর পর চলে এলাম আমার গন্তব্যে। আসলে গাইস আমার শখের সাইকেলটা পেটে ব্যথা, মাথা ব্যথা, কোমর ব্যথা, বমি, পায়খানা সব একসাথে। তাই ঠিক এই কারণে আমার ভয় লাগছিল যে আমার পকেট না খালি হয়ে যায়। ঠিক এই কারণেই ভেবেছিলাম মালটাকে ভাঙড় হসপিটালে নিয়ে যাবো। যাই হোক ডাক্তার বললো কম পয়সায় ছেড়ে দেবো, তাই আর কোনো চাপ নিলাম না। আর এখন দেখো আমার কেটিএমটা পুরো চাঙ্গা। তারপর আমার কেটিএমে 150 স্পিডে বাড়ি যেতে লাগলাম। তারপর হঠাৎ করে রাস্তায় তুফান ঝড় চলে এলো। জানো না নরে, জানো না নরে, ঠিক আছে। হ্যাঁ একটু ছায়, একটু ছায়, হয়েছে হয়েছে। এনটাই ধরো, এনটাই। এই নড়াচ্ছিস, ওই দেখ আমার দিকে, নড়াচ্ছিস। আবার বলে হ্যাঁ নড়াচ্ছিস। হ্যাঁ আরে দূর থেকে মনে হচ্ছে কোন যেন খেলোয়াড় আসছে। আরে গুরু এটা তো আমাদের বিরাট কোহলি। স্যার বিগ ফ্যান, একটা ফটো একটা ফটো। তারপর বিকেল হতে আমরা হালকা করে 3 জনে ঘুরতে বেরিয়ে পড়লাম। আর কি বলবো গাইস, আকাশটা গ্যাস হওয়ার কারণে পুরো ঝিমিয়ে আছে। আর সেটা তোমরা আশা করছি ওয়েদার দেখেই বুঝতে পারছো। ফাইনালি চলে এলাম আমরা হ্যাপি আলি। আর হ্যাপি আলি এলাম রিলস করবো না তা কখনো হয়, তাই আমরা হালকা করে 400-500টা রিলস করে নিলাম। তারপর গাইস এখান থেকে হালকা পাতলা রিলস করে বেরিয়ে পড়লাম। আমি ভেবেছিলাম সন্ধ্যা অবধি এখানেই কাটাবো, কিন্তু আকাশের যে পরিমাণে গ্যাস ওকে বিশ্বাসই করা যাবে। ব্যাস নাও ঠিক যেটা ভাবছিলাম সেটাই হলো। কি আর করা যাবে, চলো ভিজতে ভিজতেই বাড়ি যাই। বাড়িতে আসতে না আসতে মা অমনি একটা কাজ নিয়ে ধরিয়ে দিলাম। করতাম না, কিন্তু মা বললো যে 10 টাকা দেবে। তারপরে সেটাকে ভালোভাবে গুছিয়ে ফিটিং করে দিলাম। তারপর হালকা করে আমাদের গ্রামে মেলা হচ্ছিল, সেখানে গিয়ে কতগুলো সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল। আর এই মেলাটা আজ থেকে 10-12 দিন হবে। মেলাটার নাম গাংরাই মিলন মেলা, জায়গাটার নাম গাংরাই। আর এই কদিন অনেক বৃষ্টি হওয়ার কারণে অনেক কই মাছ উঠেছিল এখান থেকে, আর সেগুলোই এরা এখান থেকে ধরছে। যারা আমার এই ভিডিওটি শেষ অবধি দেখেছো তোমাদের নামটা অবশ্যই কমেন্টে জানিও। আমি মেলা ঘুরি, আর তোমরা এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো। বাই বাই।